এভরিওয়ান, কালকে গেছে রিভিশন ডে। তো আজকে আবার 14তম ক্লাস থেকে শুরু 100 ডেজ চ্যালেঞ্জের। তো দেখি আজকে কি। আর আজকে স্যারে বলতেছে যে প্রেজেন্ট টেন্সে যেভাবে কথা বলা লাগে ওই টেন্সের ক্লাস। তো আমার এর মধ্যে তো এমন কোনো শব্দ অর্থ নাই। তো আমি এরপরও দেখবো যে আর 10-12টা যে কোনো শব্দ অর্থ ওটা গ্রামার ক্লাস থেকে নেওয়ার। তো আগে শুরু করি, দেখি স্যারে কি। তো ফ্রেন্ডস, এত দূরে যতটুকু বুঝছি তো ততটুকু আগে আবার বোঝার চেষ্টা করি। সেটা হলো প্রেজেন্ট টেন্সে আয়ো, অয়ো আর ইয়ো। তো এটা কখন বসে, এখানে কখন কখন আয়ো, কখন অয়ো আর কখন ইয়ো বসে, সেটা হলো এই যে এখানে ভোদা মানে দেখা। সেমভাবেই এই ফোর দা সব ভার্বের এই দাটা বাদ যায়। দা বাদ যাওয়ার পরে যে ভো আছে, তাহলে ভো আয়ো, মানে এটা হবে ভো আয়ো। কিন্তু মানে সম্ভবত লেখার ক্ষেত্রে যে এরকম আসে যে এইটাও বাদ যায়, যে এই স্বরবর্ণটা বাদ যায়, ইয়ং ব্যঞ্জন বর্ণটা বাদ যায়, ইয়ংটা বাদ যায়, যে ভো আয়ো মানে দেখা। তো আমি যতটুকু বুঝছি এতটুকুই, এটাই ভাবে। তো এখানে দিচ্ছে, এখানে এলো শব্দের এই দা বাদ যাওয়ার পরে এই যে ওকার আছে না, এই যে ওকারটা, যেমন এখানে দা বাদ যাওয়ার পরে ও বা আ বা ও থাকলে আয়ো। আবার এখানে শুধু হাদা ভার্ব মানে হাদা ভার্ব থাকলে তা আর ই থাকলে, এই যে যেমন হিয়তের সাথে হাদা ভার্ব থাকলে আর ই থাকলে তাহলে হবে ইয়ো। তবে এটা যখন মিক্সড হবে, হাদার সাথে যখন মিক্সড হবে তখন হলো হেয়ো হেয়ো হেয়ো। এরকমই। আমি হয়তো ওরভাবে বুঝি নাই, যতটুকু বুঝছি তো দেখি কতদূর শিখতে পারি। আর অন্যান্য যা আছে সবটাই অয়ো। তো হাদা ভার্ব এবং ইতে ইয়ো, ইয়ে কি ইয়ে ইয়ো ইয়ো তাহলে হেয়ো। আর আর ওকার আর আকারে হলো আয়ো, আর অন্যান্য শব্দ অয়ো। এই মানে এই দুটা মুখস্থ মনে রাখা লাগবে, আর এটা আর অন্য। তো এবার দেখি স্যার আর বাকিটা কি বিস্তারিত বুঝায় বা খাদা খায়ও, সরি খাদা এখানে খায়ও, প্রেজেন্ট টেন্সে ছাদা এখানে ছায়ও হয়েছে, যেহেতু আকার আছে নতুন করে আকার দেওয়া লাগে না, কিন্তু আয়তে শেষ হয়েছে। আর মক্তা মানে খাওয়া, এখানে মক্তার দা বাদ দিয়ে যায় মগয়, এই গিয়ে এই জায়গা ইয়ংয়ের জায়গা নিচে বাচ্চিম উপরে চলে গেছে, তো মগয় যে এমনি হলো মক্তা মানে খাওয়া, আর উপরে যা হয়েছে এটা মগয়। মগয় মানে খাওয়া, এর প্রেজেন্ট টেন্সের কথা। আর এখানে এই অটা আসছে হলো এই যে এইটার, এই যে মগয় এটা আসছে মানে এইটার এইটা বুঝাইছে, আর এইটার এইটা বুঝাইছে। আয়তে যে খাদাতে এই যে এইভাবে উচ্চারণ হবে, আর মগয়তে যেইভাবে এই যে অয় উচ্চারণ যেভাবে উচ্চারণ হয়। তারপরে যে ফেউদা মানে কি জানি বললো স্যারে, ফেউদা এই যে এই যে উদা এইভাবে উচ্চারণ, যে উ এখানে আছে দা বাদ যায়, পরে এইখানে এই যে ওর সাথে এইভাবে তো আছেই, এমনিও এইভাবে মিক্সড হয়ে যায় ফেউ অয়। তারপরে এখানে খাদার খাবার তোর উল্টাপাল্টা কইকা হাদার দা বাদ যায়, এই যে হ্যায়ও হয়ে যায়। এখানে এই যে ইয়োটা এইটা আসে সবসময় হাদা ভার্ব মানে হাদাতে এই হ্যায়ও আসে, আর হলো ই থাকে, এটাই থাকলে এই যে ইয়োটা আসে। হাদার যে ইটা বুঝাইলো স্যার এখানে। আবার হাদার আরেকটা হাদা যখন শব্দের ভিতরে আসে, প্রথমবার শুধু হা আসলো, দ্বিতীয়বার অবশ্যই হ্যাঁও আসে, এই যে হ্যাঁ এটা আসে। এখানে আছে ইরি নীল হানুন্দে, এই কাজটি কাল করতে হবে। এইখানে যে হিয়তটা আসছে, এখানে শুধু হা আসছে, এটার ভিতরে হ্যাঁ আসে না। বাট যখন এটা দ্বিতীয়বার আসছে সেম শব্দে, তখন এটা হ্যাঁ আসছে, হ্যাঁ। তো ইরি নীল হানন্দে, এই কাজটি কাল করতে হবে। অনুল আনহেদ থয়েও অনুল আনহেদ থয়েও, কাল করলেও হবে বা চলবে, এরকম। তো এতটুকুই বুঝছি, দেখি সামনে আর কি পড়ায়, ব্রেনের উপর দিয়ে চলে যেতেছে সব। এতটুকু যা বুঝলাম, হাদারে যে দা বাদ দিয়ে
এই হ্যায়ও হয়ে যায় হ্যায়ও। তারপর মাসিদা, মাসিদা মানে মাসিয়ও। এই যে এই ইকারে কি হয়, ইকার হিসেবে তাহলে ইডা বাদ যায়, বাদ দিয়ে যে একবারে ডাইরেক্ট মাসিও এটা এরকম আসে। মাসিও, মাসিদা মানে পান করা, মাসিও পান করা মনে হয়। তাহলে শিকিদা মানে অর্ডার করা, শিখিদা মানে অর্ডার করা, কোনো একটা হুকুম করা যে শিখিন আছে অর্ডার করা, শিখিদা মানে অর্ডার করা যে শিখিয়, শিখিয়। ওই ইটাও বাদ যায়, যেখানে ই থাকে হিসেবে ই উঠে ডাইরেক্ট ডাইরেক্ট ই ওই বসে যায়। তো এইভাবেই এতটুকু আজকে ক্লাস। আমি কতটুকু বুঝছি জানি না, কতটুকু কী করছি, এটা বরং এটুকু একটা শব্দ মুখস্থ করি না। ই ই ইরি নেল নেল হানুন্দে, এই কাজ কাল করো। অনুল অনুল আন হেদো থয়েও, আন হেদো থয়েও, কাল করলেও হবে। যদিও মুখস্থ ভালো মতো হইতেছে না, তো এই পর্যন্ত যা কি বুঝছি না বুঝছি যাই না, যতদূর বুঝছি ততদূর। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।